ম্যাচ নাম্বার 25 শুরু হচ্ছে কেনিয়া ভার্সেস জাঞ্জিবার। সবসময় বাঁচতে থাকে লাইন আপটা দেখুন কেনিয়া দলে জাঞ্জিবার। এই টুর্নামেন্টে একটা জয় ছিল তাদের লেইলা মোহাম্মদ, এবং অপরদিকে স্কোরার হিসেবে রয়েছেন ইরানের মৌসুরেন, তিনি রয়েছেন, এবং অ্যাসিস্ট্যান্ট স্কোরার হিসেবে বাংলাদেশের গভীর রঞ্জন তালুকদার, অপরদিকে ওগান্ডার নামুসিসি, তারা দায়িত্ব পালন করছেন। ফার্স্ট রেডটা কেনিয়া দলের, দুটো পয়েন্ট কেনিয়া দলের। জাঞ্জিবার প্রথমবারের মতো অংশ নিচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপ কাবাডিতে। তাদের পারফরমেন্স গ্রুপ পর্বে একটি মাত্র জয় দু দলের। এর মতো অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, থাই হোল্ড ব্লক হয়ে গেলেন জাঞ্জিবারের খেলোয়াড়। আরও একটা পয়েন্ট ব্লকিংয়ে কেনিয়া 3, জাঞ্জিবার 0। এমটি রেডে ফিরে গেছেন এবারে আঙ্কেল হোল্ড, এবং ব্লকটা ভালো হয়েছে। ফ্যান্টাস্টিক ব্লক বাই জাঞ্জিবার। Another point for team Zanzibar. Raider caught. চেষ্টা করছেন স্পর্শ করবার জন্য, গতি দেখাচ্ছেন তিনি, তবে এবারে কিন্তু ব্লকেট তৈরি হয়েছে, একটা চেইন ডিফেন্স। সেই চেইনটাকে ভেঙে নিজের কোর্টে ফিরতে পারলেন না, আউট হয়ে গেলেন রেইডার, এন্ড পয়েন্ট ফর কেনিয়া। 5 পয়েন্টে কেনিয়া। জাঞ্জিবার 2 পয়েন্ট অ্যাচিভ করেছে। টো টাচের চেষ্টা কেনিয়ান রেইডার এই মুহূর্তে ট্রাই করছেন একটা পয়েন্ট আদায় করতে। কেনিয়া 19। একটু মানে ধারাভাষ্য শুরুতে বলছিলাম কেনিয়ার নামটা বাঙালিদের কানে সবসময় উচ্চারিত হয়, সে আইসিসি ট্রফির কারণে। এই কেনিয়াকে হারিয়ে কিন্তু আইসিসি ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল, তবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল স্কটল্যান্ডকে হারিয়ে, সেটি সেমিফাইনালে। কেননা আইসিসির যে নিয়ম যে 2 ফাইনালিস্ট তারা যাবে ফাইনালে, ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে, সেক্ষেত্রে সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে সে কীর্তি জিতেছিল। এবং বর্তমান বিসিবি ডিরেক্টর সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের অনবদ্য 70 রান সেই ম্যাচটাতে বাংলাদেশ দলকে, এবং সেই সাথে রেফারি জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। 22-8 পয়েন্টে জাঞ্জিবারের বিরুদ্ধে কেনিয়া এগিয়ে থাকলো। এবং ইরান, এই 4 দল খেলবে সেমিফাইনালে। আগামী পরশুদিন অনুষ্ঠিত হবে এই 2 সেমিফাইনালে। যারা জিতবে আগামীকাল তারা লড়বে ফাইনালে। বলতে বলতে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে। 3 জন ডিফেন্ডার এই মুহূর্তে কোর্টে জাঞ্জিবারের কেনিয়ার রেইডার বেশ সতর্ক, অনেকটা ভেতরে ঢুকেছেন, লেফট কর্নারে অনেকটা ডিপে গেছেন, টো টাচ করবার চেষ্টা, শেষ পর্যন্ত ফিরে গেছেন। সময় ফুরিয়ে আসছিল, ফিরে না গিয়েও উপায় নেই। এমটি রেইডে ফিরে গেছেন সুমাইয়া এমি হাসান, দলের ক্যাপ্টেন। জাঞ্জিবারের 7 জনের দল এই মুহূর্তে কেনিয়া, পূর্ণ শক্তির দল। এবার অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা, তবে ক্যাপ্টেন তার মুন্সিয়ানা দেখালেন বেশ ভালোভাবেই, দারুণভাবে তিনি মিডকটটা পার করেছেন। ম্যাচগুলি থেকে মাত্র একটা জয়। ও এবারে ভালো ব্লকটা ছিল, টিম ট্যাকেল এত চমৎকার। প্রথম দফায় অবশ্য অ্যাঙ্কেল হোল্ডটা ভালো করেছিলেন ডিফেন্ডার, দেখুন চেনের মতো করে। ও এক্সেলেন্ট, প্রথমে ড্যাশ দিয়ে একটা পদক কিন্তু কনফার্ম হয়েছে, ব্রোঞ্জ পদক। কাবাডি নিয়ম অনুযায়ী যারা আপনার চেষ্টা করলেন, হাতটা বাড়িয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সেই হাতটা ব্লক করে ফেললেন কেনিয়ান ডিফেন্ডাররা। এবং যেটা বলছিলাম, কাবাডিতে কেনিয়া 24, জাঞ্জিবার 11। এইবার দারুণ একটা ট্যাকেল হয়েছে, দুর্দান্ত ট্যাকেল, কোনো সুযোগই দেয়নি রেইডারকে। শিকারি যেন ওঁত পেতে বসেছিল। আর আগে দেখুন, তিনি টো টাচ করার জন্য পাটা বাড়ালেন, আর অমনি অ্যাঙ্কেল হোল্ড খপ করে। ফাইজার রামাদান মুসা, ডু অর ডাই পয়েন্ট। লেটস সি এখান থেকে পয়েন্ট আদায় করতে পারেন কিনা ফাইজা। ও আনফরচুনেটলি
পয়েন্টটা আদায় করা হলো না, সমস্ত চেষ্টাই ভেস্তে গেল। কেনিয়ার 41 পয়েন্টে তারা পৌঁছে গিয়েছে এবং এরই মধ্য দিয়ে টাইম আপ, শেষ বাঁশিটা বেজে গেল এবং দুই গ্রুপের লড়াইয়ের সবশেষ ম্যাচ, যেখানে কেনিয়া জয়লাভ করেছে 41-16 পয়েন্টে তারা পরাস্ত করেছে জাঞ্জিবারকে। উইনার অফ দিস ম্যাচ টিম কেনিয়া, কংগ্রাচুলেশনস টু দেম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.